মিষ্টি কধু বর্তমানে বাংলাদেশের কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আকর্ষণীয় আকার, গাঢ় সবুজ রং এবং উচ্চ ফলনের কারণে এটি বাজারে ভালো দাম পায়। স্বল্প সময়ে বেশি উৎপাদন পাওয়ায় বাণিজ্যিক চাষের জন্য মিষ্টি কধু একটি সম্ভাবনাময় সবজি। মিষ্টি কধু সাধারণ কধুর তুলনায় আকারে মাঝারি থেকে বড় হয়। ফলের খোসা মসৃণ ও শক্ত হওয়ায় পরিবহন সহজ এবং সংরক্ষণ ক্ষমতাও ভালো। এর শ্বাস নরম, স্বাদে মিষ্টি এবং রান্নায় দ্রুত সিদ্ধ হয়, যা ভোক্তাদের কাছে বেশ পছন্দের। মিষ্টি কধু সারা বছরই চাষ করা যায়, তবে শীত শেষে ও বর্ষার শুরু সবচেয়ে উপযুক্ত সময়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি এই ফসলের জন্য ভালো। জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, কারণ অতিরিক্ত পানি গাছের ক্ষতি করে। প্রথমে ভালো মানের হাইব্রিড বীজ নির্বাচন করতে হবে। বীজ বপনের আগে ৮-১০ ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে অঙ্কুরোদ্গম ভালো হয়। সাধারণত মাদা পদ্ধতিতে চাষ করা হয়। প্রতিটি মাদায় ২-৩টি বীজ বপন করে পরে একটি সবল চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হয়। চারা গজানোর পর নিয়মিত হালকা সেচ দিতে হবে। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেচের পরিমাণ বাড়ানো যায়, তবে জলাবদ্ধতা যেন না হয়। সার হিসাবে গোবর বা কম্পোস্ট, ইউরিয়া, টিএসপি ও এমওপি সঠিক মাত্রায় ব্যবহার করলে ফলন অনেক বেড়ে যায়। ফুল আসার সময় ও ফল ধরার পর উপরি সার দেওয়া বিশেষ উপকারী। মিষ্টি কধুতে সাধারণত ফল মাছি, লাল কুমড়া পোকা ও পাউডারি মিলডিউ রোগ দেখা যায়। নিয়মিত জমি পরিষ্কার রাখা, ফেরোমন ফাঁদ ব্যবহার এবং প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ব্যবহার করলে সমস্যা নিয়ন্ত্রণে থাকে। ফল সম্পূর্ণ বড় ও রং গাঢ় সবুজ হলে সংগ্রহ উপযোগী হয়। সঠিক পরিচর্যায় প্রতি গাছ থেকে একাধিক কধু পাওয়া সম্ভব, যা কৃষকের জন্য বাড়তি লাভ নিশ্চিত করে। কম সময়ে বেশি ফলন, বাজারে ভালো চাহিদা এবং তুলনামূলক কম খরচ, এই ৩ কারণে মিষ্টি কধু চাষ অত্যন্ত লাভজনক। একটু যত্ন আর আধুনিক পদ্ধতি অনুসরণ করলে যে কেউ সফলভাবে এই কধু চাষ করতে পারে।